সাহাবাই কিরাম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোহবতে থাকিয়া অনেক গুণে গুণান্বিত ছিলেন। তার মধ্যে কয়েকটি গুণের ওপর মেহনত করিয়া আমল করিতে পারিলে ইসলামী দিনের ওপর চলা অতি সহজ। গুণগুলো হল কালিমা, নামাজ, ইলেম ও জিকির, ইকরামুল মুসলিমিন, সহি নিয়ত ও দাওয়াত ও তাবলিগ। কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রসুলুল্লাহ, অর্থ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রসুল। উদ্দেশ্য, আমরা যা কিছু দেখি বা না দেখি সব আল্লাহ তাআলার সৃষ্টি মাখলুক। মাখলুক কিছুই করতে পারে না আল্লাহর হুকুম ছাড়া। আল্লাহ পাক সব কিছু করিতে পারেন মাখলুক ছাড়া। একমাত্র হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নুরানি তরিকায় চলার মধ্যে দুনিয়াতে শান্তি ও আখিরাতের কামিয়াবি যে ব্যক্তি ইয়াকিন ও এখলাসের সাথে এই কালিমা একবার পাঠ করিবে, আল্লাহ তাআলা তার পিছনের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। এই কালিমা এত ভারী, যদি এই কালিমাকে এক পাল্লায় রাখা হয় আর অপর পাল্লায় ৭ আসমান ৭ জমিন রাখা হয়, কালিমার পাল্লায় ভারী হইবে। তাই এই কালিমা আমি নিজে বেশি বেশি পড়ব, লাভ ফজিলত জানিয়ে অপর ভাইকে দাওয়াত দিব, আল্লাহর কাছে দুয়া করব। নামাজ আল্লাহ পাকের গায়বী খাজানা থেকে সরাসরি ফায়দা হাসিল করার মাধ্যম হচ্ছে নামাজ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে নামাজ পড়েছেন, সাহাবায়ে আজমাইনকে যেভাবে নামাজ শিক্ষা দিয়েছেন, মেহনত করিয়া ওইভাবে নামাজ পড়ার যোগ্যতা অর্জনের চেষ্টা করা। এক হাদিসে বর্ণিত হইয়াছে যে ব্যক্তি নামাজের ইহতেমাম করে, আল্লাহ তাআলা তাহাকে ৫ প্রকারে সম্মানিত করেন। প্রথমত, তাহার উপর হইতে রুজি রোজগারের অভাব দূর করিয়া দেওয়া হয়। দ্বিতীয়ত, তাহার উপর হইতে কবরের আযাব উঠাইয়া দেওয়া হয়। তৃতীয়ত, কিয়ামতের দিন তাহার আমল নামা ডান হাতে দেওয়া হইবে। চতুর্থত, সেই ব্যক্তি পুলসিরাতের উপর দিয়া বিদ্যুতের মতো পার হইয়া যাইবে। পঞ্চমত, বিনা হিসাবে বেহেশতে প্রবেশ করিবে। তাই আমরা ৫ ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করব, সুন্নত ওয়াজিবের পাবন্দি করব, নফল নামাজ বেশি বেশি আদায় করব। অমরি কাজা নামাজগুলো খুঁজে খুঁজে আদায় করব। নামাজ নিজে পড়ব, লাভ ফজিলত জানিয়ে অপর ভাইকে দাওয়াত দিব, আল্লাহর কাছে দোয়া করব। এলেম হচ্ছে আল্লাহ পাকের কখন কি আদেশ ও নিষেধ তা জানিয়া হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় আমল করা। যে ব্যক্তি এলেম শিখার জন্য ঘর থেকে বের হয় গর্তের পিপিলিকা থেকে নিয়ে সমুদ্রের মৎস্য পর্যন্ত, তার জন্য দোয়া ও মাগফিরাত করে। যে ব্যক্তি এলেম শিখার জন্য কোনো পথ বেছে নেয়, আল্লাহ তাআলা তার জান্নাতের পথ সহজ করে দিবেন। যে ব্যক্তি এলেম শিখতে শিখতে মারা যায়, আল্লাহ তাহাকে শহীদি মর্যাদা দান করেন। এলেম শিক্ষার জন্যে যে পথ দিয়ে হেঁটে যায়, ফেরেশতারা পায়ের নিচে নূরের পর বিছায় দেয়। এই এলেম ২ ভাবে শিখি। ফাজায়েলে এলেম আমরা তালিমের হালকা থেকে শিখব। মাসাইল এলেম হক্কানি ওলামায়ে কেরামের কাছ থেকে জেনে নেব। এই এলেম নিজে বেশি বেশি শিখব, লাভ ফজিলত জানিয়ে অপর ভাইকে দাওয়াত দিব, আল্লাহর কাছে দোয়া করব। জিকির হচ্ছে হার হালতে আল্লাহ পাকের ধ্যান খেয়াল অন্তরে পয়দা করা। যার দিলে জিকির আছে তার দিল জিন্দা, আর যার দিলে জিকির নাই তার দিল মুর্দা সমতুল্য। যে ব্যক্তি জিকির করিতে করিতে জিহ্বাকে তরু তাজা রাখিবে, কিয়ামতের দিন হাসতে হাসতে জান্নাতে প্রবেশ করিবে। উত্তম জিকির লা ইলাহা ইল্লাল্লাহ। কোরআন তেলাওয়াত করা, সকাল বিকাল ৩ তাসবিহ আদায় করা, জায়গায় জায়গায় মাসনুন দোয়া আদায় করা। এই জিকিরের লাভ ফজিলত জানিয়ে নিজে বেশি বেশি পড়ব, অপর ভাইকে দাওয়াত দিব, আল্লাহর কাছে দোয়া করব। ইকরামুল মুসলিমিন মুসলমান ভাইয়ের খিদমত বুঝিয়া কদর করা, হার মখলুকের এহসান করা। যে ব্যক্তি কোনো মুসলমান ভাইয়ের একটি হাজত পুরা করার চেষ্টা করিবে, আল্লাহ তাআলা তাহাকে ১০ বছর এতেকাফের সওয়াব দান করবেন। যে ব্যক্তি কোনো মুসলমানের একটি হাজত পূরণ করিবে, আল্লাহ তাআলা তার ৭৩টি হাজত পূরণ করিবেন। একটি দুনিয়ায় ও ৭২টি আখেরাতে সবচেয়ে বড় একরাম হল আল্লাহ ভুলা মানুষকে আল্লাহর সাথে সম্পর্ক জুড়িয়ে দেওয়া। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার কাছে ৩ ধরনের একরাম নাই,
সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নাই। 1. বড়কে সম্মান করা। 2. ছোটকে স্নেহ করা। 3. ওলামায়ে কেরামের তাজিম করা। তাই আমরা বড়কে সম্মান করব, ছোটকে স্নেহ করব, ওলামায়ে কেরামের তাজিম করব, একরামের লাভ ফজিলত জানিয়া। নিজে বেশি বেশি করব, লাভ ফজিলত জানিয়া অপর ভাইকে দাওয়াত দিব, আল্লাহর কাছে দোয়া করব। সহিনিয়ত, আমরা যে কোনো নেক আমল করব আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য করব। কেউ যদি আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য আল্লাহর রাস্তায় একটি খেজুর অথবা খুরমা আল্লাহ রাস্তায় দান করিলে আল্লাহ তাআলা তাহাকে বাড়াইতে বাড়াইতে ওহুদ পাহাড় পরিমাণ নেকি দান করিবেন। আর যদি নিয়তের মধ্যে গরমিল থাকিলে পাহাড় পরিমাণ চাঁদি সোনা দান করিলে সরিষার দানা পরিমাণ নেকিই দেবেন না। তাই আমরা যে কোন নেক কাজ করব আগে নিয়তকে যাচাই করে নেব। নিয়ত যদি সই থাকে বিসমিল্লাহ বলে শুরু করব, আলহামদুলিল্লাহ বলে কাজ শেষ করব। আর যদি নিয়তের মধ্যে ভেজাল থাকে তাহলে ইস্তিগফার দ্বারা নিয়তকে সহি করে নিব। দাওয়াত ও তাবলীগ। আল্লাহর দেওয়া জান, আল্লাহর দেওয়া মাল, আল্লাহর দেওয়া সময় লইয়া, আল্লাহর রাস্তায় বাহির হইয়া। আল্লাহর দেওয়া জান মাল সময়ের সঠিক ব্যবহার শিক্ষা করা, আল্লাহর রাস্তায় বাহির হইয়া 1 টাকা নিজ প্রয়োজনে খরচ করিলে আল্লাহ তাআলা 7 লক্ষ টাকার সদকা করার নেকি দান করিবেন। আর আল্লাহর রাস্তায় বাহির হইয়া মেহমানদারির নিয়তে 1 টাকা খরচ করিলে 20 লক্ষ টাকার সদকা করার নেকি দান করিবেন। আল্লাহর রাস্তায় বাহির হইয়া একটি নেক কাজ করিলে আল্লাহ তাআলা 49 কোটি নেক কাজ করার সওয়াব দান করিবেন। একবার সুবহানাল্লাহ বললে আল্লাহ তাআলা 49 কোটি সুবহানাল্লাহ বলার সওয়াব দান করিবেন। আল্লাহর রাস্তায় বাহির হইলে দোয়া কবুল হয়, গুনাহ মাফ হয়।